3x minus 9 এই ফাংশনটা এক এক কিনা, তখন আমাদের এটা ডোমেন বের করতে হবে তোমাদেরকে। আচ্ছা আমি এখানে, তোমরা তো যদি বলে যে এক এক ফাংশন কিনা, তাহলে আমাদের ডোমেন বের করবে তোমরা আগে। তো অনেক সময় ফাংশন এরকম লেখা এইখানে ফাঁসে দিয়ে দেয় x is not 3, মানে এরকম একটা লেখা থাকে, তোমরা ওদিনকে দেখছো, কিন্তু যারা SW করছো তারা দেখছো। তো তারা দেখছিলাম, এটা মানে কি, এটা মানে হচ্ছে x এর মান 3 হইতে পারতো না, তাহলে তখন হবে এটা ডোমেন ডোম f, এটা অর্থ হচ্ছে x এর মান 3 না, তাহলে ডোমেন কত হবে, ডোমেন f ইকুয়াল r বা 3। মানে আমরা আর এরকম দেওয়া থাকলে আর ডোমেন বিস্তারিত বের করা লাগে না, আর এর থেকে এটা পান। এবার লিখবো, তাহলে এক এক নির্ণয় করতে গেলে প্রথম আমাদের ডোমেন লাগবে, এরকম দেওয়া থাকলে আমরা ডোমেন লিখবো, না থাকলে গত ক্লাসের মতো আমরা ডোমেন বের করব। বের করার পর কারণ ডোমেন নির্ণয় আসবে, অঙ্ক আসবে তোমার 1 নাম্বার ইয়াতে খ নম্বরে, এরপরে এক এক নির্ণয় করতে সময় লিখবো, এখানে লেখো না কেউ, এখানে x1 একটা মান যেটা বিলংস টু ডোম f, এক একটা কি তাও পরে বুঝাবো, কমা x2 belongs to ডোম f, x1 এবং x2 দুটা মান নিলাম, যেটা দুটোটাই কি থাকবে, ফাংশনের ডোমেন হবে। এরপরে দেখো এর জন্য কেউ তুলবা না, এর জন্য f of x1 equal f of x2 হবে যদি ও কেবল যদি হ্যাঁ, যদিও কেবল যদি, তাহলে কি হবে, x এর জায়গা দেখো এটার মান কি, এইটার মান হবে এইখানে x এর জায়গাতে x1, 4 of x1 3 of x1 minus 9। তোমরা আবার মনে করো না যে লাইন ছাড়া এখানে হয়েছে দেখে এটা এখানে শুরু করছি না, লাইন এই লেখাটা যেখানে শেষ হোক না কেন এটা শুরু করতে হবে এখান থেকে। তো দেখো f of x1 মানিয়ত হইছে x এর জায়গাতে x1 বসে গেছে, এটা সমান f of x2 মানে কি x এর জায়গার মধ্যে x2 বসে যাবে। মনোযোগ দিয়ে বুঝো কিন্তু, এরপরে আর গুণন করব আমরা, উপরের দিক থেকে করো, 3 4 12 x1 x2 মাইনাস 36 x1, এইভাবে গুণ করব, 3 4 12 x1 x2 মাইনাস 4 নং 36 x2। x1 যেগুলো এদিকে রাখবো, যাদের সাথে x1 আছে এইদিকে, আর বাকিগুলো ওইদিকে, 12 x1 x2 মাইনাস 12 x1 x2 মাইনাস 36 x1, ওইদিকে মাইনাস 36 x2। তো এটার এটা কাটা যায়, মাইনাস 36 x1 সমান মাইনাস 36 x2। তারপরে দেখো x1, তারপর হবে x, সুতরাং দিয়ে x1 ইকুয়াল x2 পাশে হয় লিখবা। এবার পুরোটা তুলো তোমরা, তোলার পরে স্যারে আবার এক এক কি জিনিসটা বুঝাবো।
হ্যাঁ, তোলা হলে স্যারকে বললো হ্যাঁ জুমর তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা মাহি তোলা হয়েছে? তোলা হয় নাই? না। আচ্ছা এবার দেখো এক একটা কি এক এক হইছে x এর একটা মানের জন্য এখানে একটা মানে পাওয়া যাবে, x এর একটা মানের জন্য এখানে একটা মানে পাওয়া যাবে। মনে করো x এর মান 1 বসাইলাম, যে মান পাওয়া যাবে x এর মান 2 বসাইলে আরেকটা মান, x এর মান 3 বসাইলে আরেকটা মান। এরকম ভিন্ন ভিন্ন মানের জন্য যদি ফাংশনের ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, চলকে লিখি ফেলাও একটা জায়গার মধ্যে এক এক ফাংশন। সংজ্ঞাটা লেখো। মাই স্পিকার অফ করো। হ্যাঁ লেখো এক এক ফাংশন চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য ফাংশনের ভিন্ন ভিন্ন মান পাওয়া গেলে তাকে এক এক ফাংশন বলে। চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য ফাংশনের ভিন্ন ভিন্ন মান পাওয়া গেলে তাকে এক এক ফাংশন বলে। আমাদের এখানে দেখো কি করছি, আমি x1 x2 নিচ্ছি, নিয়ে দুটা মানের জন্য মনে করছি আমি একটা মান পাওয়া যাবে, তারে কি করছি দুইটা ডোমেন নিছি, এখান থেকে নিয়ে দুইটা নিচ্ছি, দুইটা মানের জন্য একই মান পাওয়া যাবে। কিন্তু দেখি যে ফাংশন দুইটার যখন সমান ধরছি কি হইছে, এরকম বার করতে করতে x1 সমান সমান x2 হয়ে গেল। অর্থাৎ এই ফাংশনটার ক্ষেত্রে যদি আমরা দুটা মান, কখনো একটা মানের জন্য দুটা মান পাওয়া যাবে না। আমি বলি আবার বলি, এই ফাংশনটার ক্ষেত্রে দুইটা মানের জন্য কখনো একটা ফাংশনের মান পাওয়া যাবে না। কেমনি বুঝছি, আমরা যখন ফাংশনের একটা মান ধরছি তাহলে কি হয়ে গেছে স্যার আবার বলি, পুরাটা এখান থেকে দেখো, ওইখানে হয়টা কেন হয়েছে, এখানে x1 belongs to ডোম এত, দেখো পুরাটা বাক্য ফরক বললে দেখো বাক্যটা কেবল যদি স্যার কিছু শুনি না। এত সমান এত হয় বাক্য এখানে কমপ্লিট হবে। এবার এরকম যদি x1 সমান সমান যদি x2 বের হয়ে যায় তাহলে হবে ফাংশনটা এক এক ফাংশন, আর অনেক সময় বের হবে না। তো এবার আসি আমরা আরেকটা নিয়ম আছে, ওই নিয়মটা করাই। ওইটা হচ্ছে হোল স্কয়ারের ক্ষেত্রে। f of x equal 3x minus 9 স্কয়ার হোল স্কয়ার দিয়ে দিলাম। এবার হোল স্কয়ারের জন্য হচ্ছে ব্যতিক্রম নিয়ম, এটাও একটু দুইটা নিয়ম আছে এখানে, এক এক মাথা ঠান্ডা করবা। এটার ক্ষেত্রে আমরা দুইটা মান নিব, x1 ইকুয়াল যেই কোনো একটা মান, একবার তুমি যা ধরো না কেন শূন্যবাদ দিয়া
শূন্য হইলে ভেজাল লাগি দেখে শূন্য বাদ দিয়ে একবার যেই কোনো একটা মান ধরো 1 ধরতে পারো 2 ধরতে পারো যা ইচ্ছা তা ধরতে পারো তাহলে আমি ধরলাম এখানে 2 x2 সমান কত হবে এটা পরে দেখব এবং x1 is not x2 x2 টা পরে বসাবো ক্যালকুলেশন করে পরে বসানো লাগে x2 টা এবং এত এত নিয়ে দেখি যে f of x1 সমান সমান f of x1 এর মান হচ্ছে 2 f of x1 equal is 2 এবার 2 বসাই x এর জায়গাতে 3 into 2 minus 9 whole square তারপরে আসো 6 minus 9 whole square minus 3 whole square in 9 এবার দেখো 9 আসলো তোলো এতটুকু স্যার আবার একটু বুঝাই দেন। আচ্ছা এখানে উপরের লাইনটা তারও আর একটু ইয়া হবে এখানে বাংলা কথাটা স্যার আর একটু বুঝাই দিতেছি x1 10 নিজের থেকে ধরবা x2 যে কোনো মান আমরা পরে বসাবো এবার যেখানে x1 belongs to doom f x2 not belongs to doom and x2 belongs to doom f x1 here domain ফাংশনের ডোমেন আবার x2 ডোমেন x1 is not x2 দেখো এখানে x1 সমান 2 ধরছি x2 সমান আমরা যে কোন একটা ধরব যেখানে x1 belongs to doom f আবার x2 belongs to doom f এবং x1 is not x2 কিন্তু x1 আর x2 সমান না এরপরে কি করছি এই মানটা এখান থেকে এই দুইটা x1 f of x1 equal x1 এর মান 2 এটা বসাইলে আমরা এখানে একটা মান পাইছি এবার x2 এর মানটা কি হবে সেটা আমরা কাজ করে বের করতে হবে তো সেটা বের করার জন্য আমরা কি করতে হবে রাফে এই ভিতরটা লেখো 3x - 9 সমান এইখানকার ভিতরেরটা মাইনাস আসছে তো তাহলে এইখানকার ভিতরেরটা যেহেতু মাইনাস আসছে দেখো এই ভিতরটা লিখবো রাফে আবার এখানে ভিতরেটা মাইনাস আসলে প্লাসের মান লিখবো প্লাস আসলে মাইনাস লিখতাম দেখো x2 বের করতে গেলে f of x1 বের করার পর ওই প্রশ্নের স্কয়ারের ভিতরেটা লিখবো তারপর এখানে স্কয়ারের ভিতরেটা যদি মাইনাস আসে প্লাস ধরবো প্লাস চিহ্ন আসলে মাইনাস চিহ্ন ধরবো অর্থাৎ এটার বিপরীত মানটা লিখবো লেখার পরে এখান থেকে x এর মান বাইর করো 9 plus 3 12 x equals 4 এইখানে হবে কত 4 এবার দেখছো তো x1 x2 সমান না
হ্যাঁ কিন্তু এখানে কিন্তু হবে। এরপরে আসো f of x2 সমান f of 4 equal 3 into 4 minus 9 whole square সমান সমান 3 4 12 9 whole square সমান 3 whole square সমান 9। এখানে x1 x2 সমান না, কিন্তু কি আছে f of x1 আর f of x2 সমান। স্যার আবার বুঝাই বলি, এইখানে x1 আর x2 সমান না, কিন্তু মান আছে না সমান আসছে, f of x1 আর f of x2 সমান, তাহলে এটা এক এক না। কেন এক এক না? এক এক হইছে একটা মানের জন্য একটা পাওয়া যাবে, কিন্তু এখানে আমরা দেখতেছি কি দুইটা মানের জন্য, দুইটা ভিন্ন মানের জন্য একই মান 9 আর 9 আসছে, এই জন্য এটা এক এক ফাংশন নয়। সুতরাং f এক এক নয়, ফাংশন কথা লেখা লাগে না। দেখো এটা একটু বুঝে যাও, এখানে সবচাইতে কঠিন হইছে এইটা, এই জায়গাটা, এটার মধ্যে ভেজালটা, আর কোনো জায়গায় ভেজাল না। দেখো শুধু স্কয়ারের ক্ষেত্রে 2 নাম্বার নিয়ম, আর যত কিছুর ক্ষেত্রে স্কয়ার মানে জোর পাওয়ার হলে এই নিয়ম, আর বিজোড় হোক আর যেটা হোক সকল ক্ষেত্রে হবে ওই নিয়ম। তারা আবার বুঝাই বলি, জোর পাওয়ার হলে এই নিয়মটা, আর সকল ক্ষেত্রে ওই নিয়ম হবে। তাহলে HW সারি নিজে থেকে দিচ্ছি x মাইনাস, দেখো x2 এর মান ভগ্নাংশ হইতে পারে, এখানে x2 এর মান তোমরা নিলে ভগ্নাংশ হইতে পারে, এটা নিয়ে এত টেনশন করো না।